জয় জগন্নাথ। নিয়ম অনুযায়ী স্নানযাত্রার পর মহাপ্রভুর জ্বর আসবে এবং 15 দিন কিন্তু মন্দির বন্ধ থাকবে। এই 15 দিন মহাপ্রভুর সেবা শুশ্রূষা করা হবে। তবে আমি তোমাদের কথা দিতে পারি, আজকে যারা যারা তোমরা ভিডিও দেখছো, সবথেকে শ্রেষ্ঠ এবং সবথেকে ভালো জগন্নাথ প্রভুর স্নানযাত্রা আছে তোমাদের আমি দেখাবো। চলো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবাতুমে। আজ 11ই জুন 2025 আছে কিন্তু জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা। সেই উপলক্ষে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। দীঘার জগন্নাথ মন্দির ওপেন হয়ে গেছে 30শে এপ্রিল, সকলেই আমরা জানি। এই বছরই কিন্তু প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে এই দীঘায়। তার আগে কিন্তু হবে জগন্নাথ প্রভু স্নানযাত্রা। সেই উপলক্ষে এখন চলে এসেছি কিন্তু এই জগন্নাথ ধামে বা জগন্নাথ মন্দিরে। ঘড়িতে এখন সকাল 8টা বাজতে যায়। চলে এসেছি মন্দিরের সামনে। জগন্নাথ প্রভুর স্নান কখন হবে সেটা ঠিক জানি না। প্রথমে আমার কাজ হচ্ছে এই ব্যাগটা রেখে দেওয়া। ব্যাগ রাখার জায়গায় কিন্তু রয়েছে। ব্যাগ আর জুতো আমাদের নির্দিষ্ট কাউন্টারে রাখতে হবে। আমি রাখবো 6 নম্বর কাউন্টারের সামনে। আর এই হচ্ছে চৈতন্য গেট। এই গেটের এই দিকে হচ্ছে 6 নম্বর গেট। তো ঠিক ওই দিক থেকে ঘুরে আসলাম কিন্তু এই যে গেট, আর এই সোজা হচ্ছে 6 নম্বর গেট। আর হতে পারে তোমরা তোমাদের গাড়ি নিয়ে আসছো কলকাতা থেকে হোক বা অন্য কোথাও থেকে, সামনেও কিন্তু উড়িষ্যা, তো উড়িষ্যা থেকেও তোমরা যদি মনে করো গাড়ি নিয়ে আসবে। এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে তোমাদের পার্ক করতে পারবে গাড়ি। তো জুতোর ব্যাগটা এখানে দিয়ে দিলাম। ওনারা এবারে আমাকে টোকেন দিয়ে দেবে, টোকেনে রাখতে হবে। তো ওই দিক থেকে ঢুকলে কিন্তু এই হচ্ছে জুতো রাখার জায়গা। জুতো আর ব্যাগ এখানে রেখে দিলাম, শুধু জলের বোতলও নিয়ে নিলাম। তো কিন্তু খুব গরম, রোদ্দুর পড়বে, তাই জলের বোতল অবশ্যই মাস্ট। আর সাথে জলের মধ্যে পারলে অবশ্যই গ্লুকন-ডি বা ওআরএস বা ইলেকট্রল বয়ে রাখবে। ওদিকে হচ্ছে জুতোর দোকান, এই হচ্ছে ডালার দোকান। এখানে ডালা নিতে পারবে। সিকিউরিটি চেক ডান, ঢুকে বললাম মন্দিরে। চলো। আজ জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রা। আর এই স্নানযাত্রা পালিত হয় কিন্তু জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। আর এই স্নানযাত্রাকে জগন্নাথ প্রভুর জন্মদিন হিসাবে পালন করা হয়। পুরীর মন্দিরের মতো কিন্তু এই সামনে দীঘার জগন্নাথ মন্দিরের সামনে হচ্ছে কিন্তু অরুণ স্তম্ভ। আর অরুণ স্তম্ভের একদম মাথায় বিরাজ করছেন অরুণ দেব। চলো তাহলে জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রা ভেতরে হবে, অনুষ্ঠিত হয়, ভেতরে যাই। আর তবে আমি তোমাদের কথা দিতে পারি, আজকে যারা যারা তোমরা ভিডিও দেখছো, সবথেকে শ্রেষ্ঠ এবং সবথেকে ভালো জগন্নাথ প্রভুর স্নানযাত্রা আছে তোমাদের আমি দেখাবো। চলো। আর মেঘলা মেঘলা করে আছে, ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। চলো আমরা সিংহদ্বার দিয়ে প্রবেশ করি ভেতরে। মন্দিরের প্রথম গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু এরকম একটা ছোট্ট পুকুর দেখতে পাবে, জলাশয়, যেখানে কিন্তু পদ্ম ফুল চাষ হয়ে রয়েছে। স্নানযাত্রা সম্পর্কে আমাদের একটু বলে দিই। এই স্নানযাত্রার দিন কিন্তু জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে কিন্তু তিনজনকে স্নান করানো হয়। 108 কলস দিয়ে জল দিয়ে স্নান করানো হবে। এরপর কিন্তু ওনাদের জ্বর আসবে, যাতে কিন্তু 15 দিন মন্দির বন্ধ থাকবে। যে কোনো মন্দিরই, শুধু এই দীঘার মন্দির বন্ধ নয়, পুরীর মন্দিরও বন্ধ থাকে, অন্যান্য জগন্নাথ মন্দিরগুলো কিন্তু মন্দির বন্ধ থাকে 15 দিন। এই 15 দিন ওনাদেরকে সেবা শুশ্রূষা করা হয়, ওষুধ দেওয়া হয়, জড়িবুটি দেওয়া হয়। সেগুলো দিয়ে কিন্তু ওনারা সুস্থ হয়ে উঠবেন এবং রথের দিন ওনারা একেবারে বাইরে আসবেন, সকলকে দর্শন দেবেন। তো এটাই কিন্তু দিনের পর দিন হয়ে আসছে। আগের বছর আমি রথে পুরীতে গেছিলাম, এবারও কিন্তু রথে পুরীতে যাবো। তো জগন্নাথ মন্দির খুলে গেল দীঘাতে প্রথমবার বাংলায় এত বড় করে, তার জন্য কিন্তু আসলাম। ভাবলাম স্নানযাত্রা তোমাদের এখান থেকেই দেখিয়ে দিই। এবং রথে চড়ে জগন্নাথ মহাপ্রভু যাবেন কিন্তু মাসির বাড়ি। এখন ঠিক বসে আছি গর্ভগৃহের বাইরে। এখান থেকে লাইন দিয়ে সবাই বসে আছে আর হাত করে দিয়েছে। এখান থেকে কিন্তু প্রভুকে নিয়ে যাওয়া হবে স্নান করাতে। স্নান করা হবে ঠিক মন্দিরের বাইরে।
বলে তোমাদের মেন গেটে বাইরে চলে আসলাম। প্রভু এখানেই আসছেন, দেখাই তোমাদের। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পিছিয়ে যান, পিছিয়ে। জয় জগন্নাথ, জয় তো মন্দির থেকে জগন্নাথ মহাপ্রভুকে বাইরে নিয়ে চলে আসা হলো। জলের বোতলটা ভেতরে রেখে চলে এসেছি, কিছু করার নেই। এক হাতে মোবাইল, এক হাতে এই গোপুরো, কিছু করার ছিল না আমার হাতে। যাই হোক, ঠিক আছে, পরে গিয়ে যদি পাই, যদি ভগবান রেখে দেন তারা পাবো। নিয়ম অনুযায়ী স্নানযাত্রার পর মহাপ্রভুর জ্বর আসবে এবং 15 দিন কিন্তু মন্দির বন্ধ থাকবে। এই 15 দিন মহাপ্রভুর সেবা শুশ্রূষা করা হবে। তো এবার আমার প্রশ্ন হচ্ছে, সাধারণ যারা দর্শনার্থী তারা কি যেতে পারবেন? আমি বুঝতে পারছি না। যদি যেতে পারি অবশ্যই সেটা জায়গাটা তোমাদের দেখাবো। আমি ওই মন্দিরের বাইরে থেকে আসলাম, এখান থেকে প্রভুকে নিয়ে গিয়ে ওই ঠিক ওখানে স্নান যাত্রার জন্য জায়গা করেছে, ওখানে নিয়ে যাওয়া হলো। দিন প্রাঙ্গণটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমার জলের বোতলটা মনে হচ্ছে বলিদান দিয়ে দিয়েছে, কেননা জলের বোতলটা ভেতরে রেখে দিয়ে চলে এসেছি, কিছু করার ছিল না আমার কাছে। যাই হোক, আগে দর্শনটা, আগে তোমাদের স্নান যাত্রা দেখাই, তারপর কথা হচ্ছে।
জগন্নাথ প্রভু স্থান শেষ। এবার কিন্তু জগন্নাথ প্রভুর 15 দিন জ্বর আসবে, সে ওষুধ দেওয়া হবে জগন্নাথ প্রভুকে। এরপর তার জন্য কিন্তু 15 দিন মন্দির বন্ধ থাকবে। এই চলে স্নানযাত্রার আমার প্রাপ্তি হচ্ছে এই মহাপ্রভুর প্রসাদ। প্রভুর প্রসাদটা একদম হাতের সামনে নয়, আমার পায়ের সামনে এসে পড়েছে, সেই আমি তুললাম। যাই হোক, তিনি যখন যেখানে দেবেন সেখানে নিতে হবে। জয় জগন্নাথ। চলো বাইরে বেড়াই। আমাদের কথা দিয়েছিলাম ভিডিও প্রথমেই, সেরা আজকে জগন্নাথ প্রভুর স্নানযাত্রা দেখাবো, তো দেখাতে পারলাম। তো যদি মনে হয় দেখাতে পেরেছি, জয়া চ্যানেল নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমার জন্য এত হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি নয়, এটা ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা ছিল যে যেহেতু নতুন খুলেছে এখানেই, তো ওখানেই প্রথমে এসে স্নানযাত্রা দেখবো। তবে আমি কিন্তু রথযাত্রা দেখবো পুরীতেই। আগের বছর পুরীতেই গেছিলাম, এবারে কিন্তু পুরীতেই রথযাত্রা হবে। উল্টো রথযাত্রার কথা হবে সেটা জানি না, দেখা যাক, সেটা তোমরা দেখতেই পারবে। যাই হোক, ভেতরে আমি বোতলটা রেখে দিয়ে চলে এসেছিলাম, কিছু করার ছিল না। 2 হাতে 2 ক্যামেরা, 1 হাতে গোপ্রো, 1 হাতে মোবাইল, কিছু করারও ছিল না। যাই হোক, প্রভু আজকে আমাকে ঢেলে দিয়েছে, এত সুন্দর দেখতে পেয়েছি, দেখে আনন্দ পেয়েছি। তোমাদেরও দেখাতে পারলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। জল বোতলটা রেখে চলে গেছিলাম, ওটাও পেয়েছি, প্রসাদও পেয়েছি, বিশাল ব্যাপার। কথায় আছে, যা শেষ ভালো তার সব ভালো। যাই হোক, দর্শন খুব সুন্দর হলো, স্নানযাত্রা খুব সুন্দরভাবে দেখলাম। প্রভুকে মাথায় জল ঢালতে পারলাম না, এটা আলাদা কথা, ইচ্ছা ছিল, কিন্তু এখানে সেই সিস্টেম দেখতে পেলাম না। আর ঘড়ি এখন 1টা বাজে, এবার আস্তে আস্তে বেরাতে হবে, কারণ আমার বাস আছে কিন্তু 1:30টার সময়। বাসে ভিডিও করবো না, আস্তে আস্তে বেরিয়ে যাবো। ভিডিও অলরেডি অনেক আগে করা আছে, আর আমার সত্যি বলতে ইচ্ছা করছে না এখন বসে এই ভিডিওটা এডিট করতে হবে, করে আমাকে আজকেই থাকতে হবে, না তোমরা পরে দিদি আবার দেখবে না। যাই হোক, চলো আস্তে আস্তে বেরোনো যাক। তবে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে জুতোটা নেবো, ব্যাগটা নেবো, নিয়ে বাইরে বেরিয়ে যাবো, একেবারে দেখা যাক। এই ভিডিওটা তাহলে আর দীর্ঘায়িত করছি না, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। ততক্ষণ সুস্থ করো, ভালো থেকো। জয় জগন্নাথ মহাপ্রভু।